রাজধানীর কারওয়ান বাজারে ছুটির দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে ঊর্ধ্বগতিতে ছুটছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকায়, আলুর দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে পৌঁছেছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে আলুর দাম এখনই কমছে না। নিত্যপণ্যের এমন অসহনীয় দামে নাবিশ্বাস ক্রেতাদের। আলুর দাম বাইরে গেছে। আলু আজকে তো 4050 টাকা বস্তা আনছি কিনা, 70 টাকা কেজি বেচতেছি। পেঁয়াজ দেশিটা 145 আর ইন্ডিয়ানটা 125 120। খালি দাম বাড়তি আছে। হ্যাঁ, এই জন্য তো মনে করেন আমরা সাধারণ জনগণ আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও খাওয়ার জন্য কিনতেই হবে। পেঁয়াজ ছিল যেটা 110 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন 140 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 ছুঁই। সেই সঙ্গে শীতকালীন সবজির সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়তি। দাম কমছে, এখন আগে একটু বেশি আছিল, সীমিত কমছে। সবজির দাম প্রতিদিনে আপনার 5 থেকে 10 টাকা প্রতি কেজি থেকে দিনে কমতে আছে সবজির কেজি। এখন তো সবজির মৌসুম, শীতকাল তো, এখন তো আরো তরকারির দাম কম হওয়ার কথা, কিন্তু এখন বাজারের দাম একটু বেশি। ফুলকপি আগে কিনতাম যে, এখন তো মনে করেন বর্তমান বাজারে কিছু করার নাই। এই যে জোড়া বেচে 60 টাকা। সবজির দাম মোটামুটি খুব সহনশীল পর্যায়ে নেই এখনো। শীতের ইমেজ চলে আসছে, এখন তো শীতের সবজির দাম কম থাকার কথা, বাট সবজির দাম কম না, যথেষ্ট দাম। লাউ এখনো 70 টাকা 80 টাকা। আপনার ওই যে সিমের দাম, বরবটি সিম 80 টাকা, আলু 140 টাকা নতুনটা, পুরানো আলুর দাম 75 টাকা। আমার লাইফে, আমি অনেক বেশি বয়স না, 35-36 বছর বয়স, বাট 75 টাকা আলু কখনো আমি দেখিনি। চালের বাজারও নেই স্থিতিশীলতা। কেজি প্রতি বেড়েছে 10 টাকা। মিনিকেট নাজির শাইল বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকা দরে। চাউল মিনিকেটে চলতেছে 70 থেকে 72, 28টা 60, 59, 60, আর নাজির শাইলটা 70 থেকে 75, 77, 78 পর্যন্ত আছে। যেভাবে দাম বাড়ছে দ্রব্যমূল্যের দাম, এটা তো মোটামুটি সাধারণ যে আমরা যারা সাধারণ চাকরি করি, আমাদের তো এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। সরকার যে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কারণ সরকারের তো আপনার প্রশাসন বলতে তো এই নাই, কারণ প্রশাসন তো সরকারকে ওইরকমভাবে হেল্প করতেছে না। ডিম সরকারি দামে বিক্রি হলেও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামি। ব্রয়লার মুরগি বিক্রি করছি 180 টাকা কেজি, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 300 টাকা কেজি। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু দেশি মুরগিটা একটু বাড়ছে, কেজিতে 10 টাকা বাড়ছে। 1 মাস থেকে এই দামে বিক্রি হইতেছে, সরকারের রেট বাঁধে দেওয়ার পর থেকে তার দাম ওঠে নাই। আগের মতোই আছে, বাট মাঝখানে একটু বাড়ছিল, আর ব্রয়লারটার দাম যেমন একটু বাড়ছে। সরকার পতনের পর হয়তো বাজার নিয়ন্ত্রণটা এখন সঠিকভাবে হচ্ছে না, আর একটু মনিটরিং করা দরকার। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা নিয়ে ক্রেতারা তুলেছেন প্রশ্ন। অবিলম্বে বাজার ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি সাধারণের। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।